নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার, সকালে ব্রেকফাস্টটা আজ একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি। তারপরে স্নান পুজো সেরে এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। শীতটা এখন একটু আগের চেয়ে কম, তাই বসন্তের ছোঁয়া পেয়ে আমার ব্যালকনির বাগানে গাছগুলো একটু ফুলে ফুলে ভরে উঠেছে। শীতকালে এখানে গাছকে বাঁচিয়ে রাখা খুব কঠিন একটা ব্যাপার। এত ঠান্ডায় গাছগুলো একেবারে কেমন নির্জীব হয়ে যায়। তাই শীতটা যেই একটু কমেছে অমনি গাছগুলো একটু প্রাণ ফিরে পেয়েছে। এখানে আসার পর থেকে আমি বহুবার চেষ্টা করেও কোনোদিন তুলসী গাছের চারা কিছুতেই বাঁচাতে পারিনি, কিন্তু অনেক কষ্টের পর এবার বসন্তে মনে হচ্ছে আমি সেই সফলতা পেয়েছি। দেখুন, আমার তুলসী গাছের চারাটাও বেশ সজীব হয়ে উঠেছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার দুপুরের রান্নাটা সেরে নিই। আজ অনেক দিন পর আমাদের একটা ভালো লাগার রান্না করব। ছেলে অনেকবার বলে, কিন্তু কিছুতেই করা হয়ে ওঠে না। আজ তবে করব। দেখুন তো, চিনতে পারছেন কি না আমি ঠিক জানি না আপনারা কে কে এই জিনিসটা খান, তবে আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। এটা হলো লোটে শুটকি। বাজারে অনেক ধরনের শুটকি মাছ পাওয়া যায়, তবে আমরা এই লোটে শুটকি বা লইট্টা শুটকি যেটাই বলুন না কেন, এটা খেতেই বেশি ভালোবাসি। এই মাছ রান্না করাটা একটু কঠিন, কারণ সময় সাপেক্ষ। তবে রান্নাটা যদি খুব সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয়। প্রথমে মাছগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, আর লেজের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে 3 থেকে 4 বার গরম জলে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আবার ঠান্ডা জলে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে এর ভেতরে যদি কোনো বালি বা ময়লা কিছু থাকে সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই পরিষ্কার করে ধুয়ে নেবার প্রসেসটাই একটু দীর্ঘক্ষণ আপনাকে করতে হবে, নইলে কিন্তু এই মাছটা খেতে একটা গন্ধ লাগবে আর তার ভেতরে নোংরাও থাকার সম্ভাবনা। যেহেতু শুটকি মাছ বালিতে শুকানো হয়, তাই ভালোভাবে যদি পরিষ্কার করে না ধোয়া হয় শুটকি মাছের ভেতরে কিন্তু বালি থেকে যাওয়ার সম্ভাবনা। তাই শুটকি মাছকে বারবার করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। শুটকি মাছ অনেক রকমভাবেই করা যায়, তবে আজকে আমি করব শুটকি মাছের ভুনা। আমার ছেলে এটা খেতেই বেশি ভালোবাসে। রান্নাটা করতে আহামরি কিন্তু কিছু লাগবে না। লাগবে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর অনেকটা পরিমাণ রসুন কুচি। ব্যাস, এই দুটো উপকরণই কিন্তু প্রধান উপকরণ। আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে 2-3টে শুকনো লঙ্কাকে ভেঙে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা মতো হলে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজটা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিটা। তারপর পেঁয়াজ আর রসুন কুচিকে আরও খানিকক্ষণ মতো ভাজা করে নেব। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আমি ডিপ ফ্রিজে রাখা আদা ব্যবহার করছি, তাই আমার আদাটা একটু জমাট হয়ে রয়েছে। তবে গরমের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা স্বাভাবিক হয়ে যাবে। সব কিছুকে খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন, দেব সামান্য হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এই মশলাটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব আমি যে টুকরো করে শুটকি মাছগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে। শুটকি মাছের কিন্তু একটা বিশেষ গন্ধ রয়েছে,
যারা এটা পছন্দ করেন না তারা যেমন এই গন্ধটার জন্যই পছন্দ করেন না, ঠিক তেমনই যারা এটা খেতে পছন্দ করেন তারা এই গন্ধটার জন্যই পছন্দ করেন। তাই শুটকি মাছ রান্না করলে অনেকেই বলেন যে ভীষণ গন্ধ বেরোয়, যাতে আশেপাশের বাড়ির লোকও টের পেয়ে যায় যে আপনার বাড়িতে আজ শুটকি মাছ রান্না হচ্ছে। তবে আমি বলবো এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে যদি আপনি মাছটাকে দিয়ে একবারে ভাজতে থাকেন তবে গন্ধটা কিন্তু অপেক্ষাকৃত কম বেরোবে। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। প্রায় 20 মিনিট ধরে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম একেবারে লো ফ্লেমে। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তারপর আবারও ঢাকনা দিয়ে মিনিট 5 রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন মাছগুলো দেখতে এরকম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে যদি কোনো মাছ একটু বড় বড় থেকে থাকে সেগুলোকে একটু প্রেস করে করে ভেঙে দিতে হবে, তাহলেই তৈরি শুটকি মাছের ভুনা। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি মিনিট 2 রেখে দেব। তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব শুটকি মাছের ভুনা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। স্কুল থেকে নীল বাড়ি ফিরে এসেছে, এবার তবে আমরা লাঞ্চটা সেরে নিই। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। নমস্কার।